দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, সভা সমাবেশ সহ নানা ঘটনার আরো খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা করেছে স্থানীয় বিএনপি সহ সাধারণ মানুষ। রায়পুরা চরাঞ্চলে বাঘাইকান্দি বাজারে এই প্রতিবাদ সভা হয়। চট্টগ্রামের চন্দনায় সে অপহরণ মামলা প্রত্যাহার করে নিতে বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। বেধড়ক মারধর করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। উপজেলার দোহাজারী পৌর সদরে অপহরণ মামলার বাদী ফজলুল ইসলাম সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন। ঢাকার ধামরাইয়ে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 600 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নত বীজ বিতরণ করা হয়েছে। যশোরে কয়েকটি দোকান থেকে ঢাকার লেকচার পাবলিকেশনের নকল গাইড বই জব্দ করা হয়েছে। শহরের মুসলিম একাডেমি মোড়ের বই মার্কেটে কোম্পানি পাইরেসি অডিট বিভাগ অভিযান চালিয়ে এই গাইড উদ্ধার করে। মামলার চার্জশিটভুক্ত আসামিকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করার প্রতিবাদে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বেগম রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নওগাঁ জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সম্মেলন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির বাঘাছড়ি উপজেলার সাজেকে বৈশাখী উৎসব উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে কাপড় বিতরণ করেছে বিজেপি। সোনাইমুড়ি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। অনুষ্ঠানে কাতার বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়। নোয়াখালী চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের শিক্ষক মেহেদি হাসান, কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন হৃদয়, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য জাহিদুল ইসলাম রাব্বির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।